বাংলাদেশের কে ভোটে আসবে কিনা আসবে, কখন ভোট হবে, রাতের ভোট হবে কিনা, আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে, শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে হবে, প্রধানমন্ত্রী বানাতে হবে, এই রাজনৈতিক কলাকৌশল বাংলাদেশের সাধারণ মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। দর্শক, সবাইকে প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি, 4টি সমঝোতা স্বাক্ষর, ঝুলে রইল অমীমাংসিত ইস্যু। অনেক সুন্দর রিপোর্ট করেছে গ্রামের কাগজ। তারা কিন্তু বোঝাতে যাচ্ছে 1971 সালের যে অমীমাংসিত যে বিষয়গুলি আছে, যে অর্থাৎ আনুষ্ঠানিকভাবে পাকিস্তান বাংলাদেশের কাছে ক্ষমা চাইবে এই বিষয়টি, এবং পাওনা দিনার যে পরিশোধের বিষয়টি আছে, এটিও হয়তো তুলে এনেছে। খবরে প্রকাশ যে গতকাল পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষর হয়েছে এবং সম্পর্ককে জোরদার করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করেছে, তাতে করে বাংলাদেশের মানুষরা নতুন করে আশার সঞ্চয় করেছে যে তারা খুব দ্রুত বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ফ্লাইটও চালু হবে এবং ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে এই যে বাণিজ্য ঘাটতি আছে সেই ঘাটতিটা থাকবে না। আমাদের দেশের মালও সেখানে রপ্তানি করা হবে এবং পাকিস্তানের বিভিন্ন পণ্য সামগ্রীও আমাদের দেশে সুলভ মূল্যে যেন আসতে পারে, সরকার সেই পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে আমরা দেখতে পাচ্ছি দুটি মুসলিম দেশ তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদারের দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। বাংলাদেশের সাধারণ মানুষও মনে করে আসলে এই দুটি দেশের মধ্যে যদি সম্পর্ক জোরদার হয়, তাহলে প্রতিবেশী ভারত আমাদের সঙ্গে যে দাদাবাবু সুলভ আচরণ করে, সে যে এই যে বাণিজ্য ঘাটতি রয়েছে, ভারত থেকে 90 ভাগ পণ্য আসবে, আমাদের থেকে মাত্র 10 ভাগ পণ্য যাবে, এই 90 আর 10-এর খেলা বন্ধ হয়। আর ভারত আমাদের প্রতি চোখ রাঙানো, বর্তমান বাংলাদেশের মানুষেরা ভারতের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। সাধারণ নাগরিকরাও এখন ভারতের ওই ভারত তোষণ নীতি কিন্তু তারা পছন্দ করছে না। তাদের উচিত হবে যে ভারতের সঙ্গে প্রতিবেশী সুলভ সম্পর্ক, অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলা, বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা এবং তাদের রাজনৈতিক দাদাগিরি বন্ধ করা। বাংলাদেশের কে ভোটে আসবে কিনা আসবে, কখন ভোট হবে, রাতের ভোট হবে কিনা, আওয়ামী লীগকে ক্ষমতা আনতে হবে, শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে হবে, প্রধানমন্ত্রী বানাতে হবে, এই রাজনৈতিক কলাকৌশল বাংলাদেশের সাধারণ মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ চায় সকল দেশের সঙ্গে সম্পর্ক, কোনো দেশের সঙ্গে শত্রুতা নয়, এই নীতি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।